হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এটা একটা নতুন ভ্যাকেন্সি, যেটা হলো আপনাদের আইসিডিএস তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা আপনাদের পঞ্চায়েত হিসাবে আপনাদের এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে। এখানে আপনাদের পোস্টের নামটা যেটা হলো আপনাদের আঙ্গনওয়াড়ি হেল্পার, আর একটা পোস্টের নাম হলো আপনাদের আঙ্গনওয়াড়ি ওয়ার্কার। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, ডেট অফ নোটিফিকেশনস বোথ ফর আঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড আঙ্গনওয়াড়ি হেল্পার। আপনারা যদি চান তাহলে আপনারা আঙ্গনওয়াড়ি হেল্পার জন্য আবেদন করতে পারেন, আর আপনারা যদি চান যে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার জন্য আপনারা আবেদন করতে পারেন। ফর্ম ফিল আপ যেটা হলো আপনাদের অলরেডি আপনাদের এখানে শুরু হয়ে গেছে। 11 জুলাই 2024 থেকে ফর্ম ফিল আপ অলরেডি আপনাদের স্টার্ট হয়ে গেছে। এটা কোন ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। সেই জন্য আপনাদেরকে বারবার বলি যে আপনারা কোন ডিস্ট্রিক্টে আছেন নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, কেন আপনাদের ডিস্ট্রিক্টে যখনই কোনো নতুন ভ্যাকেন্সি বেরোবে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন। এখানে আপনাদের সিলেবাসটা কি আছে, অথবা ফর্ম ফিল আপ আপনাদেরকে দেখে দিলাম। ফর্ম ফিল আপ স্টার্ট অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে। এখানে আপনাদের কোয়ালিফিকেশান থেকে সমস্ত আপনাদেরকে A to Z আপনাদেরকে ইনফরমেশান বলবো। আপনারা ভিডিওর সাথে আপনারা কানেক্ট থাকবেন, তাহলেই আপনারা জানতে পারবেন। ভিডিও স্কিপ করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ফর্ম ফিল আপ যেমন আপনাদের বললাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। 11 জুলাই 2024 থেকে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট হলো আপনাদের 5 আগস্ট 2024, 5 তারিখ, মানে আগস্ট মাসে 5 তারিখ অবধি আপনারা আবেদন করতে পারেন। তার মানে মোটামুটি আপনার হাতে এক মাসে আপনাদের হাতে সময় আছে। 5 আগস্ট 2024 তারিখে আপনাদের কটার সময় ফর্ম ফিল আপের লাস্ট ডেট? 5:30। এটা আপনাদের আবেদনটা করতে হবে, আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এটা অফলাইন ভ্যাকেন্সি না, এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আপনারা যদি চান যে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। নেক্সট যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের এক্সামিনেশান কবে হবে? এখানে আপনাদের এক্সাম খুব তাড়াতাড়ি নেওয়া হচ্ছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনারা 14 আগস্ট 2024 তারিখ থেকে 23 আগস্ট 2024 তারিখ পর্যন্ত আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। তার মানে আপনারা এক সপ্তাহ হাতে আপনারা সময় পাচ্ছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। যেটা আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশান আঙ্গনওয়াড়ি হেল্পার, তার কবে ডেট আছে এক্সাম? 7 সেপ্টেম্বর 2024। 11টা থেকে আপনাদের এক্সাম শুরু আছে, 7 সেপ্টেম্বর 2024। টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশান ফর আঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এটা আপনাদের যেটা এক্সাম আছে 8 সেপ্টেম্বর 2024। 8 তারিখে এক্সাম আছে, আর একটা আপনাদের 7 তারিখে এক্সাম আছে। তাহলে আপনাদের ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম, আর এখানে কী কী ডিটেলস আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এলিজিবল কন্ডিশন মধ্যে আপনারা যেটা আপনাদের আঙ্গনওয়াড়ি ওয়ার্কার হলো সেটা আপনাদেরকে আগে ডিটেলসটা জানাই। এখানে বলা হচ্ছে যে রেসিডেন্স আপনাদেরকে হতে হবে, আপনারা যেই ডিস্ট্রিক্টে থাকেন বা যেই গ্রামে থাকেন আপনাদেরকে সেখানকার আপনাদেরকে অ্যাড্রেস প্রুফ আপনাদেরকে শো করতে হবে। যেমন অ্যাড্রেস প্রুফের মধ্যে আপনাদের ভোটার আইডি কার্ড হয়ে গেলো, আধার কার্ড হয়ে গেলো, অথবা আপনাদের ওখানে পঞ্চায়েত এলাকা আপনাদেরকে ওখানে রেসিডেন্স সার্টিফিকেট যেটা হলো সেটা আপনাদেরকে হতে হবে। যেটা আপনারা যেই গ্রাম পঞ্চায়েতে থাকেন সেই গ্রাম পঞ্চায়েতে আপনাদের সার্টিফিকেট আপনাদেরকে শো করতে হবে। সেটা সবারই আছে, আপনারা এটা শো করতে পারবেন আমি জানি। এজ লিমিট যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এজ লিমিট 18 বছর থেকে নিয়ে আপ টু আপনারা 35 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের এজ লিমিট ভালোই আছে। আপনারা যদি চান তাহলে আপনারা এটা আবেদন করে ফেলেন, দেরি না করে আপনারা এটা আবেদনটা আপনারা করতে পারেন। এজ লিমিট 18 বছর থেকে 35 বছর। আপনাদেরকে যেটা ডেট অফ বার্থ মাইনাস করতে হবে 1/1/2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে 18 বছর থেকে নিয়ে আপনারা 35 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। 1/1/2024 আপনাদেরকে কী করে ক্যালকুলেট করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। অলরেডি আমি অনেক ভিডিওর মধ্যে বলে দিই, আপনাদেরকে একটু দেখিয়ে দিই কী করে আপনারা ক্যালকুলেট করবেন। গুগলে আসবেন, আপনারা এজ ক্যালকুলেটর এখানে টাইপ করবেন। যেই আপনারা এজ ক্যালকুলেটর টাইপ করলেন, এখানে আপনারা প্রথম লিঙ্কটা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানটা আপনাদেরকে ক্লিক করতে হবে। এই এজ ক্যালকুলেটরের মধ্যে আপনারা ক্লিক করার পর 1/1/2024 দেওয়ার পর আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। তারপরে আপনাদেরকে ক্যালকুলেট বাটনে ক্লিক করতে হবে। যে আপনারা ক্যালকুলেট বাটনে ক্লিক করলেন, এখানে আপনাদের কত বছর কত মাস কত দিন হয়েছে সেটা আপনাদের এখানে অটোমেটিকলি এখানটা আপনাদের শো হয়ে যাবে। তাহলে আপনারা এইভাবে আপনারা নিজের ডেট অফ বার্থ আপনারা চেক করতে পারেন। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, কাউকে বলার দরকার নেই যে কী করে চেক করব। আপনাদেরকে সিম্পলি এইভাবে আপনারা
কত বছর, কত মাস, কত দিন সেটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এবার কথাটা হলো আপনাদের যেটা ডেট অফ বার্থ আপনাদের ক্যালকুলেট করা হবে, মানে আপনাদের কোন হিসাবে আপনাদের প্রুফ লাগবে, মাধ্যমিক লেভেলে আপনাদের এক্সামিনেশনে পাস সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট অথবা আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদেরকে ডেট অফ বার্থ আপনাদের কাউন্টিংটা করা হবে। আপনাদের ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড, প্যান কার্ড এই হিসাবে আপনাদের এখানে ক্যালকুলেট করা হবে না। আপনাদেরকে মাধ্যমিকের মার্কশিট আর সার্টিফিকেটের মধ্যে যা ডেট অফ বার্থ আছে সেটাই আপনাদের এখানে অ্যাকসেপ্ট করা যাবে। সেটা এখানটা দেখতেই পাচ্ছেন, এখানে বোল্ড করে বলা আছে। এবার ব্যাপারটা হলো এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে। কোয়ালিফিকেশান আপনাদের এখানে 12 ক্লাস পাস, ঠিকই শুনলেন, 12 ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। 12 স্ট্যান্ডার্ড আপনারা এখানটা পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন। তারপর আপনাদের অনেক সময় কোয়ারি থাকে যে এখানে আর্টসদের বা সায়েন্সদের এখানে আবেদন করতে পারেন কিনা। এখানে এমন কিছু বলা হয়নি, এখানে অ্যানি স্ট্রিম এখানটা আবেদন করতে পারেন। আর্টস, সায়েন্স, কমার্স এখানে সবাই আপনারা এখানটা আবেদন করতে পারেন। 12 ক্লাস পাস হয়েই থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। কিন্তু আপনাদের এখানে 5 আগস্ট 2024 আগে আপনাদের কমপ্লিট হওয়া চাই। আপনাদের 12 ক্লাস আপনাদেরকে 5 আগস্ট 2024 আগে কোয়ালিফিকেশান থেকে নিয়ে 5 আগস্ট 2024 আগে আপনাদেরকে কমপ্লিট হওয়া চাই, তাহলে আপনারা এই ফর্মটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের সিলেকশন প্রসেসটা কিভাবে হবে যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের রিটেন এক্সামিনেশন হবে, তারপর আপনাদের এখানে ভাইভা টেস্ট আপনাদের নেওয়া হবে। রিটেন এক্সামিনেশান আপনাদের 90 মার্কসে আপনাদের এক্সামটা হবে আর 10 মার্কসে আপনাদের এখানে ভাইভা টেস্ট যেটা হলো সেটা হবে। রিটেন এক্সাম তারপর আপনারা ভাইভা টেস্ট এটা আপনারা ক্লিয়ার করার পর এখানে আপনাদের এখানে মেরিট লিস্ট হিসাবে এখানে আপনাদের নামটা ডাক হবে। যাদের মেরিট লিস্ট মধ্যে নাম আসবে তাদেরকে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করে এখানে সিলেক্ট করা হবে। এবার আপনাদের সিলেবাসটা কি আছে, আপনাদের কোন লেভেলে আপনাদের পেপারটা আসবে, আপনাদের 8 ক্লাস মানে 8 স্ট্যান্ডার্ড হিসাবে আপনাদের পেপারগুলো আসবে, মানে আপনাদের খুব ইজি এক্সাম হবে। এখানে কম্পিটিশনও প্রচুর হবে। যেহেতু আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অ্যান্ড ইজি অফ 150 ওয়ার্ড আপনাদেরকে মাদার টাং আপনাদেরকে লিখতে হবে, সেটা 15 মার্কসে আপনাদের থাকবে। অ্যাথমেটিক্স মাল্টিপল চয়েস অফ কোশ্চেন টাইপ 8 স্ট্যান্ডার্ড 20 মার্কস এখানে আপনাদের থাকবে। তারপরে কি থাকবে, নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ উমেন মাল্টিপল চয়েস আপনাদের কোশ্চেন থাকবে, 15 মার্কসে আপনাদের থাকবে। তারপরে এখানটা দেখেন আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অফ সিম্পল অ্যান্ড প্রাইমারি নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সিম্পল ট্রান্সলেশনস আপ টু দ্য লেভেল অফ ক্লাস 8। সেম আপনাদের এখানে 8 ক্লাস আর 9 ক্লাসে আপনাদের এমসিকিউ টাইপে আপনাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 20 মার্কসে। জেনারেল নলেজ আপনাদের থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন 20 মার্কসে আপনাদের এখানে থাকবে। তাহলে 20, 20, 40, 60 আর 15, 15, 30, 90 মার্কসে আপনাদের এখানে পেপারটা হয়ে গেল। 10 মার্কসে আপনাদের এখানে ভাইভা টেস্ট যেটা আছে সেটা আপনাদের এখানে হচ্ছে। তাহলে আপনাদেরকে সিলেবাসটা বলে দিলাম। আপনারা অনেক সময় বলেন যে সিলেবাসটা বা অথবা মোড অফ সিলেকশন বলে দিলে খুব ভালো হয়, সেই জন্য আপনাদেরকে বারবার বলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পায়। এখনও শেষ হয়নি, এখনও অনেকটা বাকি আছে, আপনারা ভিডিও স্কিপ করবেন না। এবার এখানটা দেখেন ফর দ্য পোস্ট অফ আঙ্গনওয়াড়ি হেল্পার, যেটা আপনাদের আঙ্গনওয়াড়ি হেল্পার হলো সেটা নিয়ে আপনাদেরকে জানাই। সেম আপনাদের এখানটা দেখেন এজ লিমিট আপনাদের 18 বছর থেকে নিয়ে আপনারা 35 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। যেটা আপনাদেরকে ডেট অফ বার্থ সেম 1/1/2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে। এখানে আপনাদের সেম বলা হচ্ছে যে আপনাদের অ্যাডমিট কার্ড যেটা কাউন্টিং করা হবে আপনাদের মাধ্যমিক এক্সামিনেশনে আপনাদের পাস সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আপনাদের এখানে অ্যাকসেপ্ট করা যাবে, যেটা আপনাদের এজ প্রুফ হিসাবে আপনাদের ক্যালকুলেট করা যাবে। সেম আপনাদের এখানটা 12 ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের অ্যানি স্ট্রিম স্টুডেন্ট এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। সিম্পলি মোটামুটি এই দুটো আপনাদের সেম আছে, একটু আপনারা চেক করে নেবেন, তবু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানটা আপনাদের টোটাল অফ ভ্যাকেন্সি এখানে হলো আপনাদের 44 আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি হলো। কোন ক্যাটেগরি ওয়াইজ এখানে কত ভ্যাকেন্সি আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাটেগরি ওয়াইজ, পঞ্চায়েত ওয়াইজ এখানে আপনাদের ভ্যাকেন্সি ডিটেলস আছে, একটু পারলে আপনারা চেক আউট করে নেবেন। তবু আপনার ডিসক্রিপশন বক্সে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চেক করতে পারেন। যেমন আপনাদেরকে বলে দিই এখানটা দেখেন, এটা আপনাদের এখানটা দেখেন অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কুচবিহার ডিস্ট্রিক্ট, যারা কুচবিহারের ডিস্ট্রিক্টের বাসিন্দা তারা এখানটা আবেদন করতে পারেন। এবার কোন কোন গ্রাম, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন দিনহাটা 2 মেন, দিনহাটা 2 অ্যাডিশনাল, মাথাভাঙ্গা 1 মেন, মাথাভাঙ্গা 1 অ্যাডিশনাল, তারপর এখানটা দেখেন মাথাভাঙ্গা 2 মেন, তারপর এখানটা তলা দেখেন মাথাভাঙ্গা 2 অ্যাডিশনাল, তারপর শীতলকুচি, যেমন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের নামগুলো আপনাদের বলে দিলাম।
আপনাদের এই গ্রামে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। এবার এখানটা যেমন আপনাদের বললাম অনলি আঙ্গনওয়াড়ি হেল্পার, অনলি আঙ্গনওয়াড়ি ওয়ার্কার। এখানটা আপনারা নিজের হিসাবে কোন পোস্টের জন্য আবেদন করবেন, এখানটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানটা আপনারা যেমন দেখেন অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন, এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা পরপর পেজগুলো আপনারা ফিল করে নেবেন, যেটা আপনাদেরকে দেখে দিলাম। আপনারা যদি চান যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে এই ভিডিওতে যদি 70খানা লাইক পড়ে তাহলে আমি অটোমেটিকলি আপনাদের হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনাদের আপলোড করে দিব। আপনাদেরকে বলতে হবে না, 70খানা লাইক হলেই আমি এই ভিডিও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দেবো আপনারা কি করে এটাকে আবেদন করবেন। সেম টু সেম আপনারা এখানটা দেখেন ফটো, সিগনেচার এগুলো আপলোড করার পর আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। এখানে আবেদন করার জন্য আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, কারোই অ্যাপ্লিকেশান ফি এখানে পেমেন্ট করতে হচ্ছে না, ফ্রি অফ কস্ট এখানে আপনারা আবেদনটা করতে পারেন। তাহলে আপনাদের সিলেবাস যেটা হলো আঙ্গনওয়াড়ি হেল্পার, সেটা আপনাদেরকে সেম বললাম। এখানটা দেখেন আপনারা সেম আপনাদের 90 মার্কসের পেপার থাকবে, 10 মার্কসের ভাইবার টেস্ট হবে, সেম আপনাদের যা কোয়ালিফিকেশান, সেম আপনাদের যা সিলেবাস ওখানে আপনাদেরকে জানালাম, সেম আপনাদের এখানে সিলেবাসটা আছে। সিলেবাস আঙ্গনওয়াড়ি হেল্পার জন্য সেম আছে। 15 মার্কসে আপনাদের ইজি রাইটিং হবে, মাদার টাং যেটা হলো সেটা হবে। অ্যারিথমেটিক মাল্টিপল চয়েস কোশ্চেন হবে আপনাদের 20 মার্কসে। নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ উমেন মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 15 মার্কসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাদের 20 মার্কসে থাকবে, আর আপনাদের জেনারেল নলেজ 20 মার্কসে থাকবে। এখানটা দেখেন ইম্পর্টেন্স যেটা পয়েন্টস হলো, ওয়ান ক্যান্ডিডেট ক্যান ফাইনালি সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশান, অনলি ওয়ান অ্যাপ্লিকেশান। যদি আপনারা মাল্টিপল অ্যাপ্লিকেশান আবেদন করেন তাহলে এখানটা দেখতেই পাচ্ছেন ফর্মটা আপনাদের রিজেক্ট করে দেওয়া হবে, ক্যান্সেল হয়ে যাবে। মাল্টিপল আপনারা ফর্মটা আবেদন করবেন না, আপনারা একটা স্টুডেন্ট একটাই পোস্টের জন্য আবেদন করবেন। যদি আপনারা ডাবল অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে ফর্ম অটোমেটিকলি আপনাদের ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আপনারা এক্সামও দিতে পারবেন না, অথবা আপনারা নতুন করে আবেদনটাও আপনারা করতে পারেন না। সেজন্য আপনারা একটাই পোস্টের জন্য আবেদন করবেন, একটাই স্টুডেন্ট। তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম, যেটা আমি জানতে পারলাম সেটা আপনাদেরকে ডিটেলসে বলে দিলাম। অথবা যদি কোনো জায়গায় মিস হয়ে থাকে, অথবা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে এরকমই আপডেট জন্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন, নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা নিশ্চয়ই জানাবেন, কেন আপনার ডিস্ট্রিক্টে যখনই নতুন ভ্যাকেন্সি বেরোবে ICDS-এ, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে খবরটা পেয়ে যাবেন।